হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আমি চিকেনের একটা কষা রেসিপি করে দেখাবো মালাই দিয়ে। তো বন্ধুরা, সেজন্য আমি এখানে চিকেনটা নিয়ে নিয়েছি। তো আমি এখানে প্রথমে একটা কড়াই নিয়েছি, যেটার ভেতরে আমি ম্যারিনেট করব। তো দেখুন, প্রথমে মাংসগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমার বাচ্চাদের জন্য। ওরা চিকেন ভীষণ পছন্দ করে। তো আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এই যে এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি যতটা আমি নিতে চেয়েছি। তো বন্ধুরা, এর ভিতরে যদি আপনারা চান আলু দিতে, তাহলে আলুটাকে এভাবে ছোট ছোট করে দিয়ে নেবেন। আমি এখানে আলু দিয়ে নেব। তো আমি এখানে মাত্র দুইটা আলু নিয়ে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে টুকরো টুকরো করে। তো এই চিকেন রান্নাটা কিন্তু একদমই আলাদা, স্পেশাল। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি এখানে আলুটা দিয়ে নিয়েছি। এখন আমি বাকি যে মশলাগুলো দেবো সেগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি দিব 2টা তেজপাতা, আমি দিয়ে নেব দারচিনি, আমি দিয়ে নিচ্ছি গোলমরিচ আর এলাচ। এখানে আমি সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি, একটুখানি হালকা হালকা করে ভেঙে দিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা। এখন আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নেব সামান্য চিনি, তারপর আমি দিয়ে নেব ধনিয়ার গুঁড়া, তো এখানে আমি প্রায় 1 চা চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া দিয়ে নিলাম। এখন আমি দিয়ে নেব জিরার গুঁড়া, তারপরে দিয়ে নেব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, অথবা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন তেমনটা। তো এবার আমি দিয়ে নেব এর ভেতরে ক্রিম। তো ক্রিমটা হচ্ছে গরুর দুধ জাল দিয়ে তৈরি করে নেওয়া। দেখুন, তো আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ ক্রিম আমি দিয়ে নিয়েছি। কিন্তু গরুর দুধ খুব ভালোভাবে জাল করে গাঢ় করে নেওয়া। দেখুন গ্লাসটাতে কেমন লেগে রয়েছে এখনও। তো তারপরে আমি এখানে একটু হলুদ দেবো, আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন। আমি এখানে হলুদটা দিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি এখন উপরে তেল দেব। তো আমি 2 রকমের তেল ব্যবহার করব। প্রথমে আমি এখানে দিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি দিয়ে নেব সয়াবিন তেল। তো তারপরে আমি এখানে একটা বাটা মশলা দিব। দেখুন, এখানে আমি বেটে নিয়েছি আদা, রসুন এবং পেঁয়াজ। এটাকে আমি এর সঙ্গে অ্যাড করব। তো দেখুন, আমি দিয়ে নিলাম।
তো এখন আমি এটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এভাবে এটাকে আগে কষাবো, বাকিটা পরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, চিকেনের এমন কষার পর আঙুল চাটতে থাকতে হবে, এত মজার হয় রেসিপিটি। তো এটাতে কিন্তু কোনো পানি দিইনি, এভাবেই কষিয়ে নেব। আমার ছেলেরা খেতে ভীষণ পছন্দ করে এভাবে রান্না করলে, দারুণ মজার খেতে হয়। তো আমি এভাবে ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে একদম ভাজা ভাজা করে নিয়েছি, যেহেতু এটা চিকেন কষা। তো আমি যে কড়াইটা নিয়েছি, কড়াইতে কিন্তু সাধারণত লাগে না, বুঝতেই পারছেন, তার জন্যই কিন্তু আমি কড়াইতে রান্না করছি। তো এখন আমি এটাতে সামান্য ঝোল দিব। আর এই চিকেন কষাটা বানাতে গেলে কিন্তু আপনাদের টক দই দিলে চলবে না, অবশ্যই আপনাদের গরুর দুধ অথবা নারকেলের দুধ দিয়ে রান্না করতে হবে, তাহলে সঠিক স্বাদটা কিন্তু আপনারা পাবেন। তো আমি এখানে কিন্তু গরুর দুধ একদম ক্রিম করে নিয়েছি, একদম ক্রিম করে। তো একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি এখানে 500 গ্রাম মাংসে প্রায় 1.5 কাপ পরিমাণ দিয়ে নিয়েছি। আপনাদের মাংসের পরিমাণ যেমন হবে তো সেরকম হিসাব করেই দিয়ে নেবেন। তো দেখুন, এখানে আমি আর পানি দিব না, আমি এতটুকু পানি দিয়ে নেব। চুলার আঁচটাকে আরেকটু কমিয়ে দিয়ে এটাকে আমি রান্না হতে দেবো। আর এটা রান্না হওয়ার মাঝামাঝি আমি একটা মশলা অ্যাড করবো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টার গরম মশলা, নিয়ে নিয়েছি লবঙ্গ, আর নিয়ে নিয়েছি কয়েকটা এলাচ। তো এটাকে আমি বেটে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে নামানোর আগে দিয়ে নেব। এটাকে চলুন বেটে নেওয়া যাক। আমি শিলপাটায় নিয়ে নিয়েছি, একটুখানি পানি দিয়ে বেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমার মশলাটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো বন্ধুরা আমি এখন মশলাটা দিয়ে দেবো, এটা ফ্রাই হয়ে যাওয়ার মতো হয়েছে। যে বাটা মশলাটা তো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমি ঘরের পরিবেশন করার জন্য করেছি। তো আপনারা যদি অতিথি আপ্যায়নের জন্য করে থাকেন বা আরও একটু বেশি স্টাইলিশ করতে চান, তাহলে কিন্তু আপনারা হলুদটা ব্যবহার না করলেই হবে। হলুদটা ব্যবহার না করলে এটা একদম একটা সাদা সাদা স্টাইলিশ একটা ভাব আসবে, যেমন কোরমা করা হয়, এবং স্বাদটাও কিন্তু অনন্য আসবে খুবই। যেহেতু আমি আমার বাচ্চাদের জন্য পরিবেশন করবো, তাই জন্য আমি এখানে হলুদ ব্যবহার করেছি। তো এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে একদম প্রায়। ঝোলটাকে আরও একটু কমিয়ে নেব, ঢাকনা দিয়ে নেব, রান্না করে নেব। এখানে 2টা শসা আমি নিয়ে নিয়েছি, দিয়ে এখন সালাদ তৈরি করব। চিকেন কষা সঙ্গে কচি শসার সালাদ আমার বড় ছেলেটা খেতে ভীষণ পছন্দ করে। চলুন সালাদটা করে নিই। বন্ধুরা দেখুন, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আমি নামিয়ে নিয়েছি, এত গরম। এই যে, তো এখন আমি আমার বাচ্চাটাকে খেতে দেব, তাকে একটু গুছিয়ে দিচ্ছি। আমার বাচ্চাটা চিকেন খুবই পছন্দ করে, বিশেষ করে রেসিপির এই যেটা দেখালাম, এই পদটা তার খুবই পছন্দ।
বন্ধুরা দেখুন কত চমৎকার এবং কতটা তেল বেরিয়েছে। আর এখানে আমি শসা কেটে নিয়েছি। তো শসাটা আমি পুরোটা খোসা ছাড়াইনি, এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি আমার বাচ্চাকে পরিবেশন করাবো। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।